হাই সব, তো তোমরা কেমন আছো? চলে এসে আজকে নতুন একটা ছোটো ব্লগ নিয়ে। তো আমি সকাল সকাল বাবা ফিরে আসে, আমি বলেছিলাম বাবা ছিল না। তো ওখান থেকে একটা খেজুরের বাক্স নিয়ে এসে তো ওটাই আনবক্সিং করি ও খেয়ে দেখি। সত্যি টেস্টটা খুবই ভালো ছিল, এখানকার খেজুরের থেকে তো অনেকই ভালো ছিল, বলার মতো না। খুব ভালো লাগলো খেয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ওটা খেয়ে দেখি। এটা প্রথমে সামনের দিক থেকে খোলার চেষ্টা করছিলাম, যেটা খুলছিল না। তা ভাবো আমি মাথা মোটা, তাও দেখি পিছনে টেপ মারা আছে, ওখান থেকে খুলে। তো যা হোক করে খুললাম পিছন দিক দিয়ে, খুলে খেয়ে দেখলাম জিনিস সত্যিই খেতে খুব ভালো। আর ওরা প্যাকেজিংটাও খুব ভালো করে দিয়েছে, যেহেতু অনেক দূর থেকে নিয়ে আসছে, তাই জন্য প্যাকেজিংটা সত্যি বলতে খুব ভালো করেছিল। জাস্ট দেখো এতে কত কিছু আছে: হাই ফাইবার, ইনস্ট্যান্ট এনার্জি, ব্যালেন্স ফাইবার, ব্যালেন্স নিউট্রিশন আছে এর মধ্যে। তোমাদের দেখালাম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। সত্যি এটা খেতে খুব ভালো লাগছিলো। তো দেখো প্রথমেই খুলতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না কোথা থেকে খুলবো, তাও যা হোক করে খুললাম। তারপর আজকের বিকেলবেলা মেলায় যাওয়ার প্ল্যান ছিল। আরেকজনের আসার কথা ছিল, যার জন্য আজকে যাওয়া মেনলি, কিন্তু সেই আসতে পারে না। তার জন্য একটু রাগারাগিও হয়, আর কিছু বলার নেই। তো তো মেলায় যাবো এমনিতেও, তোমরা দেখতেই পাবে। তো চলো বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্যে। এখান থেকে প্রথমেই ঠিক ছিল যে মিলন মেলা যাব, তারপর ঠিক আছে ওখান থেকে ডাইরেক্ট রাসমেলায় যাওয়া হবে। তখন আমি আবার ওখান থেকে অটো ধরে রাসমেলায় চলে যাই। তারপর ফেরার সময় আমরা মিলন মেলা ঘুরে আর খেয়ে দিয়ে ফিরি। খাওয়া দাওয়াটা একটা স্পেশাল জায়গা করেছি, তোমাদের বলবো। নতুন জায়গা এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে যেতে যেতে পরে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। প্রথমে ওটা ছিল একটা দুর্গা মন্দির, ওখানে একটু নমস্কার করে নিলাম। তারপর তোমাদের আগের দিন দেখিয়েছি এই শিবের থানটা, যেটা খুবই দেখতে সুন্দর, রাতে লাইট জ্বলে, এখানে তোমরা দেখেছো। ওখানে নমস্কার করে নিয়ে সামনে এগিয়ে যেতেই দেখালাম তোমাদের যে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব লেখা আছে আই লাভ ইউ দিয়ে। আর এটা হচ্ছে শিবানী পিঠ, কোনো একদিন তোমাদের ভালো করে দেখাবো। চলো চলে এসছি মেলায়, দেখো দোকানগুলো। প্রথমেই একটা চোখে পড়লো কী সুন্দর ফুলের দোকান, তারপরই খেলনা দেখো। আমি আগের দিন একটা কাকুর দোকানে দেখলাম লাইট, মানে নাইট ল্যাম্প ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু আজকের দিকে হঠাৎ করে নতুন একটা লাইট ল্যাম্প এনেছে, যেটা দেখতে খুবই সুন্দর। দাম জিজ্ঞেস করলাম, অনেকেই বললো 500 টাকা, কিন্তু বলার নয়, খুবই দেখতে সুন্দর লাগছিলো। তোমরা চাইলে ভিডিওটা পজ করে ওই কাকুর দোকানটা দেখতেই পারো। প্রথমে কাকুর দোকানটা দেখেছি, যেখানে খেলনা ছিল আর অনেক কিছু এই জিনিস ছিল, ওই দোকানেই পাওয়া যাচ্ছিলো। বেশ সুন্দর লাগবে তোমরা যদি বাড়িতে রাতে জ্বালাও। এটা ছিল বাড়িপুরের রাসমেলা, যেহেতু পরে বললাম যে ঠিক হয়েছে রাসমেলা আগে যাবো, তারপর ওখান থেকে মিলন মেলা ঘুরে তারপর খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। তারপর ওখানে গিয়ে প্রথমে আমরা খেয়ে নিয়েছিলাম 1 কাপ কফি। কফি খেয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই কিছু জিনিস কেনার এতে, যে যে ঠাকুরের থালা বাটি কিনেছিলাম, আর তার জন্য সাথে কিনেছিলাম 2টো ঝুড়ি, আর অনেক কিছু কিনে আমরা এগিয়ে যাই। সার্কাসের ওখান থেকে বাড়ি যাই, কিন্তু সার্কাস দেখার সুযোগ হয় না, কারণ যেহেতু আমি ভেবেছিলাম সার্কাসের পাস পাবো, কিন্তু পেলাম না এবছর। তো আমি তার জন্য অটো ধরে তারপর চলে আসি মিলন মেলায়। মিলন মেলায় ঢুকছি, জানো তোমরা আগেই বলেছি এন্ট্রি টিকিট কাটতে হয়, 15 টাকা করে এন্ট্রি টিকিট। এটারও পাস পাওয়া যায়, তোমরা চাইলে পাস জোগাড় করতে পারো। তাও ওখান থেকে ঢুকে আমরা এন্ট্রি দিয়ে চলে আসি ভিতরে মিলন মেলার। তো এখানে আজকের ভেবেছিলাম যে সুনামিটা চড়বো, কিন্তু আজকে আর চড়া হলো না, তাই জন্য অন্য একটা রাইড চললাম, যেটা হলো টোরা টোরা। তোমরা আগে অবশ্যই দেখেছো, সবাই জানো, যেহেতু অনেক দিনই বসছে এই মেলাটা। আর সব বেশিরভাগ মেলায় এইটা বসে, টোরা টোরা বা জায়ান্ট হুইল এগুলো বসে। তাও সব জামা কাপড়ের দোকান চারি সাইডে আজকের খুব ভালো করে নিয়েছিলাম। তারপর চলো আমরা টিকিট কেটে নিয়েছি টোরা টোরার, তারপর আমরা উঠবো এবার। তোমরা শুনতেই পাবে এইটাতে উঠে এরা কীভাবে চেঁচাচ্ছে, তাহলে এরা সুনামিতে উঠলে কী করতো। জায়ান্ট হুইলটা কী সুন্দর ঘুরছে দেখো। এবার আস্তে আস্তে এটা চালু হচ্ছে, এবার আমি অডিওটা অন করবো, তোমরা শুধু দেখবে এরা কীভাবে চেঁচাচ্ছিল। সত্যি আমিও ভিডিও নিতে পারছিলাম না অবশ্য। হ্যাঁ জানি তো কোনটা, হ্যাঁ জানি, উল্টে ছড়তে পারলে। ভালো ঘাট পেয়েছি আবার না, কিছুই হয় না। ওটা চলছে রে, চলছে, ওটা চড়তে দাও তো। মজা এসছে, মজা
ব্যাস দেখো চড়া হয়ে গেছে। বাবা চড়ার সময় একটুখানির জন্য আমারও মাথা ঘুরে গেছিলো। অবশ্যই আমি এত চেঁচাই না এদের বাকিদের মতো, এরা একটুখানি বেশিই ভয় পায়, তাও জানি না সব রাইডে ওঠে, হয়তো এরা চেঁচানোর জন্যই ওঠে, হতেও পারে। আর কি বলবো, যা চেঁচায় না এরা। আগের দিন দেখাতে পারিনি সুনামিতে, যদি ভিডিও নেওয়ার সুযোগ থাকতো আমি নিতাম। একটা ছেলে উঠেছিল পাশে, কি বলবো, সে মনে হয় বাড়ি একদিনে সবাইকে মনে করে নিয়েছে, তার মা থেকে বাবা, বাবার বাবা, বাবার বাবা, তার বাবার বাবা, সবাইকে মনে করে নিয়েছে একদিনে। সে মনে হয় সারা বছরও কাউকে মনে হয় না, কিন্তু একদিনে সবাইকে মনে করে নিয়েছে। তাই আমার মাথা ঘুরলেও সুনামিতে উঠে, কিন্তু ওটাতে সবথেকে মজা ছিল। আর আজকেরটাও মজা এসছে, কারণ যেহেতু এটা রোল মানে গোল গোল ঘোরে, তা আমাদের মজাই এসেছিলো, কিন্তু চিৎকারটাই বেশি শুনতে মানুষের মজা লাগে, এই আর কি। ওটা ওঠে মনে হয় চেঁচানোর জন্যে। তারপর বাকি আরও অনেকগুলো দোকান দেখি, কী সুন্দর সুন্দর জামা। শেষে একটা বইয়ের দোকানেও যাই, ভেবেছিলাম বাংলা বই হবে, হয়তো বাংলা একটা উপন্যাস আমার কেনারও দরকার ছিল, কিন্তু তারপর ঢুকে দেখি সব ইংরেজি বই। তোমরা দেখতে পেয়েছো ওখানে চড়ার পরে আমরা নেমে এসেছিলাম, নামার পরে ওখানে খেয়েছিলাম পিঠে আর পাওভাজি। পাওভাজি খাওয়ার পর এখান থেকে আমরা সোজা বই টই দেখে বেরিয়ে যাই। যাবো বলেছিলাম আজকে একটা স্পেশাল জায়গায় যাবো খেতে, যেটা হলো কেএফসি, বাড়িপুরে নতুন ওপেন হয়েছে আউটলেট। তো ওখানেই যাচ্ছি আজ খেতে। প্রথমে টোটো করে যাই গেট অবধি, তারপর ওখান থেকে অটো করে যাই, যেটা হচ্ছে খাসমল্লিকে। ঠিক আছে, প্রথমে ওখানে নামার পরে অটোকে বলতে, আমার অটো কাকুটাও বুঝতে পারছে না কোথায়। আমি বললাম কেএফসি নতুন করেছে, তাও বুঝতে পারে না। তাও অনেকক্ষণ পরে বুঝতে পারলো যে কোথায়। লোকেশান দেখাচ্ছি, তাও দেখে চিনতে পারে না। ঠিক আছে, তো শেষ পর্যন্ত নিয়ে গেল যা হোক করে, বুঝতে পেরে। তারপর কেএফসিতে ঢুকে আমরা খাবার অর্ডার করি। তারপর এখানে আসার পরে আমরা খাবার অর্ডার করি। খাবারটা বলতে গেলে কেএফসি আমার ফার্স্ট টাইম ছিল, তাও আমার খেয়ে খুবই ভালো লেগেছিলো খাবারটা। মাউন্টেন ডিউ নিয়েছিলাম, মাউন্টেন ডিউ আমি কালার দেখেছি গ্রিন, কিন্তু আজকে হঠাৎ করে দেখলাম কী করে মাউন্টেন ডিউয়ের কালারটা হয়ে গেল ইয়েলো। ঠিক আছে ভাই। তা নিচের ফ্লোরটাতে শুধু অর্ডার নিচ্ছিলো, আর ওপরের ফ্লোরটাতে বসার জন্য। তোমরা দেখো এইটুকুনি, মানে জায়গাটা খুব একটা বড় না, মোটামুটি ছোট, কিন্তু বসা যাবে অনেকে। 4 জনের সিট আছে, 6 জনের সিট আছে, আর 2 জনের সিট আছে। তোমরা চাইলে 4 জন, 2 জন, 6 জন এরকম গ্রুপ বানিয়ে যেতে পারবে একমাত্র। সিঙ্গেলদের কোথাও অ্যালাউ নেই, বুঝতে পারছো কী বলতে চাইছি। তাও দেখো ইন্টেরিয়রটা খুব ভালোই ডেকোরেট করেছে, দেখতে তো ভালোই লাগছে। তারপর এখানে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে যাই। খাবার কোয়ালিটি, এটা আগে বললাম, খুব ভালোই ছিল, ভালোই লেগেছে আমার। তাও এখান থেকে আমি তোমাদের ওখানে যাওয়ার প্রেফারেন্স দিতেই পারি, খুব ভালো ছিল খাবারটা। চলো এবার বাড়ি চলে যাবো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। কী আর বলবো, দিনটা সত্যিই খুব ভালো লেগেছে, সকাল থেকে কিছু না কিছু হয়েই যাচ্ছে। অন্যদিন শর্টস ছাড়ি, আজকে একটা ব্লগ বানালাম, মিনি ব্লগ। তো চলো বাড়ি চলেই এসেছি, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করবে।